হ্যালো ফ্রেন্ডস, আমি শোভা গড়াই। তোমাদের আমি এখন কংক্রিট টেকনোলজি আর বিএমসিটা পড়াচ্ছি, সেটার রিলেটেডই আজকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইনগ্রিডিয়েন্ট অফ সিমেন্ট when added in excess quantity causes the cement to set slowly? সেট স্লোলি সিমেন্ট বলেছে, তো এটা আমাদের সিলিকার জোনে হয়। সিলিকার জোনে আমাদের স্লোলি সেট হয়। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। দ্য জিপসাম ইজ অ্যাডেড টু দ্য সিমেন্ট ফর, জিপসাম আমাদের লোয়ার দ্য ক্লিঙ্কারিং টেম্পারেচার হবে না, কন্ট্রোলিং ইনিশিয়াল সেটিং টাইম, মানে ইনিশিয়াল সেটিং টাইমটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটা রিটার্ডারের কাজ করে। জিপসাম আমাদের রিটার্ডারের কাজ করে। সেটা কি করে, আমাদের যে ইনিশিয়াল সেটিং টাইম সেটাকে কন্ট্রোল করে, মানে বাড়িয়ে দেয়, মানে দেরিতে সেট হয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। লাইম হোয়েন অ্যাডেড ইন এক্সেস কোয়ান্টিটি কী করে, মেক সিমেন্ট আনসাউন্ড। হ্যাঁ, এটা একদম কারেক্ট, কারণ সিমেন্টের লাইম যদি বেশি হয়ে যায়, লাইম অ্যাকচুয়ালি বাইন্ডিং প্রপার্টিটা ক্রিয়েট করে। ঠিক আছে, সিমেন্টের যে বাইন্ডিং প্রপার্টি সেটা লাইমের থেকেই কিন্তু আসে, এবং যদি বেশি হয়ে যায় সেখানে কি হয়, এক্সপ্যান্ড করে। ঠিক আছে, ভলিউমে ইনক্রিজ করে যায়, তাকে আমরা কি বলি, সাউন্ডনেস। ঠিক আছে, মানে সিমেন্টটা আনসাউন্ড হয়ে যাবে, ভলিউমে ইনক্রিজ করবে, এক্সপ্যান্ড করবে। তাহলে এ বি দেখো দুটোই কারেক্ট। কজ দ্য সিমেন্ট টু এক্সপ্যান্ড অ্যান্ড ডিসইন্টিগ্রেট। তারপরে কি আছে, লোয়ার দ্য ক্লিঙ্কারি টেম্পারেচার, এটা হবে না। তাহলে বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, আনসাউন্ড হচ্ছে এবং এক্সপ্যান্ড করছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। ইন অর্ডার টু প্রোভাইড কালার, হার্ডনেস অ্যান্ড স্টেইন টু দ্য সিমেন্ট দ্য ইনগ্রিডিয়েন্ট ইউজ। কালারের জন্যে কে দেয়, কালার এবং স্ট্রেংথ হচ্ছে আমাদের আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড হচ্ছে আমাদের কালার দেবে। ঠিক আছে, নেক্সট চলে যাবো 5 নম্বরে। আফটার দি ফাইনাল গ্রাইন্ডিং দ্য সিমেন্ট ইজ সিফ থ্রু আইএস সিফ নাম্বার, আইএস সিফ নাম্বার 9 নম্বর সিফ দিয়ে আমরা সিভিং করে থাকি। ঠিক আছে, যখন আমরা ফাইননেসটা বার করি তখন আমরা আইএস যে সিফ নাম্বার 9 সেটার মধ্যে দিয়ে দেখে নিই যে কতটা পার্সেন্ট। 90% আমাদের কী হতে হবে, পাস করতে হবে, আর 10% রিটেন করতে হবে, তবেই যে জানবো যে তার ফাইননেসটা একদম ঠিক আছে। এরপরে কোশ্চেন, এফ্লোরেসেন্স ইন সিমেন্ট ইজ কজ ডিউ টু দ্য এক্সেস অফ। এফ্লোরেসেন্স কী হয় না, আমাদের সিমেন্টে ইউজ করার ফলে সেখানে সাদা সাদা ছোপ আসে। ঠিক আছে, সেটা একমাত্র সল্ট যদি প্রেজেন্ট থাকে বা অ্যালকালিস যদি প্রেজেন্ট থাকে সিমেন্টের মধ্যে, সেক্ষেত্রে দেখা যায়। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব। দ্য প্রেজেন্স অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট ইন সিমেন্ট। ট্রাইক্যালসিয়াম সিলিকেট যদি থাকে তাহলে সেটা কি করে, হাইড্রেশন সিমেন্টটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু হিটটা জেনারেটটা কম করবে। অফার হাই রেজিস্ট্যান্স টু সালফেট অ্যাটাক, এটা হবে না। ঠিক আছে, হিটটা হাইড্রেশনটা কিন্তু বেশি হয়, তাহলে সিমেন্ট র্যাপিডলি, এটাই হচ্ছে কিন্তু আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডাইক্যালসিয়াম যদি হতো তাহলে এই দুটো অপশান হতো। এরপরে কোশ্চেন হচ্ছে সাম অফ পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ডাইক্যালসিয়াম সিলিকেট। তাহলে ট্রাইক্যালসিয়াম সিলিকেট আর ডাইক্যালসিয়াম সিলিকেট এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে 70 থেকে 80% মতো হয়ে থাকে। ঠিক আছে, 70 থেকে 80% মতো আমাদের হয়ে থাকে। এটা 45, এটা প্রায় 32 এরকম থাকে, তাহলে ওই 70 থেকে 80 মধ্যে হতে পারে। ঠিক আছে, তারপরে দ্য সিমেন্ট ওয়াইডলি ইউজ ইন রিটেনিং ওয়ালস। রিটেনিং ওয়ালে ওয়াইডলি ইউজ আমরা করে থাকি লো হিট সিমেন্টকে আমরা রিটেনিং ওয়ালে ইউজ করে থাকি। নেক্সট, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইজ ইউজ ফর। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট আমরা ড্যাম, ব্রিজ, রিটেনিং ওয়াল এগুলোতে কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, এর সেটিং টাইমটা একটু দেরিতে হয়, মানে স্ট্রেংথটা একটু দেরিতে গেন করে, কিউরিং টাইম বেশি হয়। ঠিক আছে, তাহলে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট কি ডেভেলপ লো হিট অফ হাইড্রেশন, এটা হবে। লেস আর্লি স্ট্রেংথ, এটাও হবে। তাহলে এ বি, এখানে না অপশানটা একটু দেওয়া আছে, ভুল হয়ে গেছে। এ অ্যান্ড বি হবে দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে,
তোমরা কোশ্চেন হিসাবে মনে রেখে দাও, এরকম দুটো অপশান কোনো দিনই হবে না যে এক্সামে আসবে দুটো অপশানই কারেক্ট, ঠিক আছে। সেটা এমনইভাবেই দেওয়া থাকবে যাতে হয়তো অপশান ডিতে দিয়ে দেবে এ অ্যান্ড বি কারেক্ট, তাহলে সেইভাবেই কিন্তু দেওয়া থাকবে। উইচ অফ দ্য ফলোইং সিমেন্ট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ দ্য হাইয়েস্ট কম্প্রেসিভ স্ট্রেংথ আফটার 3 days? আফটার 3 days হাইয়েস্ট কম্প্রেসিভ স্ট্রেংথটা গেন করে হাই অ্যালুমিনা সিমেন্টে। অপশান সি হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফর এ স্ট্রাকচার সাবজেক্টেড টু দ্য অ্যাকশন অফ সি ওয়াটার দ্য সিমেন্ট ইউজ হাই অ্যালুমিনা সিমেন্ট, ঠিক আছে। সি ওয়াটারে আমরা হাই অ্যালুমিনা সিমেন্টকে ইউজ করে থাকি, ঠিক আছে। আজকে পুরোপুরি যে ক্লাসটা হচ্ছে সেটা সিমেন্টের ওপরে, আগের দিন কিন্তু রকের ওপরে হয়েছিল। যেহেতু আমরা কংক্রিট বিএমসি একসাথে কমপ্লিট করার চেষ্টা করছি, সেই জন্য পরপরই রক, সিমেন্ট, তারপর ব্রিক পরপর কোশ্চেন থাকবে, তাহলে তোমাদেরও অসুবিধা হবে না। প্রত্যেকটার ওপরেই কিন্তু আমরা টপিকের ওপরে কোশ্চেন পেয়ে যাব। দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ইউজিং এয়ার এন্ট্রেনিং সিমেন্ট গেট রিডিউস বাই, স্ট্রেংথ যদি আমরা বলি রিডিউস করে যাই 10 থেকে 15%। কী করেছি, সিমেন্টের মধ্যে এয়ারকে এন্ট্রেন করেছি, তার ফলে স্ট্রেংথটা রিডিউস করে যায়। আগের দিন পড়েছিলাম কি না, যদি আমরা ভ্যাকুয়াম করে বার করে দিই তাহলে স্ট্রেংথটা কিন্তু সেক্ষেত্রে বেড়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে কী হচ্ছে, এয়ারটা এন্ট্রেন করছি, তাহলে রিডিউস করে যাবে স্ট্রেংথটা 10 to 15%। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কলক্রিট ইজ দ্য কমার্শিয়াল টার্ম ফর, কলক্রিট হচ্ছে কি কালার সিমেন্ট, ঠিক আছে। কালার সিমেন্টকে আমরা কলক্রিট বলে থাকি। কালার সিমেন্ট মানে হোয়াইট সিমেন্ট যেটা ইউজ করা হয়, রেড সিমেন্ট ইউজ করা হয়, মানে যখন আমরা ফ্লোর করি না তখন কোথাও কোথাও ওটাকে কি কোনোভাবে আমরা যাতে অ্যাস্থেটিক ভিউটা সুন্দর হয়ে যায়, ঠিক আছে, ফ্লোরটার মধ্যে কোনো হয়তো ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে আমরা কালার সিমেন্ট ইউজ করে থাকি, ঠিক আছে। তো কালার সিমেন্টকে আমরা কলক্রিট বলি। এখানে বানানটা একটু ভুল হচ্ছে, COLO কলক CRETE হবে, হ্যাঁ, টিটা হয়তো আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, টাইপ করেছি তো ভুল হয়ে গেছে। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, পোজোলানা ইজ এসেন্সিয়ালি এ সিলিসিয়াস মেটেরিয়াল কন্টেনিং ক্লে আপ টু, ঠিক আছে। পোজোলানার মধ্যে আমাদের ক্লে থাকে হচ্ছে কত, অপশান ডি 80% মতো, ঠিক আছে। এগুলো ডিরেক্টলি মনে রাখবে, এগুলো বুঝবার কিছু নেই। নেক্সট কোশ্চেনে চলে যাবো, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ পোজোলানা মেটেরিয়াল অ্যাডেড টু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিঙ্কার ইজ অ্যাবাউট, ঠিক আছে। এখানে কি বলেছে, পোজোলানা মেটেরিয়াল অ্যাডেড টু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কত পার্সেন্ট পোজোলানা দেওয়া হয়, 40%। এটাও পুরোপুরি মনে রাখবে, 40% কিন্তু দেওয়া হয় পোজোলানা। Next, the phenomenon by virtue of which the cement does not undergo large change in volume when treated with water is known as, লার্জ যদি ভলিউমে চেঞ্জ না করে, লার্জ যদি চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলছে সাউন্ডনেস। যদি বেশি চেঞ্জ করে, ভলিউম চেঞ্জ করে, এক্সপ্যান্ড করে সিমেন্টটা, তখন সেটাকে কী বলবো, তখন বলবো ওটা আনসাউন্ড সিমেন্ট, ঠিক আছে। তাহলে এই যে ফেনোমেনন, এই ফেনোমেননটাকে বলছি সাউন্ডনেস, অপশান বি। এটা কিসের কারণে হয়, লাইমের কারণে হয়, ম্যাগনেসিয়ার কারণে হয়, আর সালফারের কারণে হয়। লাইমে আমরা লিচ অ্যাটেরিয়াল অ্যাপারেটাস দিয়ে মেজার করতে পারি, ঠিক আছে। আর ম্যাগনেসিয়ারটা এবং লাইমেরটা দুটোই কিন্তু অটোক্লেভ দিয়ে মেজার করতে পারি, সালফারটা কিন্তু কোনোভাবেই মেজার করতে পারি না, ঠিক আছে। মানে ওরকম কোনো অ্যাপারেটাস বেরোয়নি যার ফলে, বা কোনো টেস্ট বেরোয়নি যার ফলে আমরা সালফারের কতটা পরিমাণে বেশি হয়ে গেলে সেটা আনসাউন্ড হয়, সেটা কিন্তু বার করতে পারি না। নেক্সট কোশ্চেনে চলে যাবো, টু মাচ ফাইননেস অফ সিমেন্ট, যদি বেশি পরিমাণে ফাইন হয়ে যায় সিমেন্টটা তাহলে কি হবে, জেনারেট ক্র্যাক ইন কংক্রিট, হ্যাঁ ক্র্যাক আসবে, জেনারেট গ্রেটার হিট, ডেভেলপ আর্লি স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে অপশান এ আর বিটা হবে, গ্রেটার হিট হবে আর ক্র্যাক জেনারেট হবে, ঠিক আছে। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো, দ্য সেটিং টাইম অফ সিমেন্ট ইজ দ্য গভর্নিং ফ্যাক্টর ফর, সেটিং টাইম কিসের ওপর ডিপেন্ড করে, মিক্সিং কংক্রিট, হ্যাঁ কীভাবে মিক্স করছি, কত তাড়াতাড়ির মধ্যে মিক্স করতে পারছি, ঠিক আছে। প্লেসিং, তার মধ্যে মিক্সিং করার পর প্লেসিংয়েরও একটা টাইম থাকে, ঠিক আছে, 30 মিনিটের মধ্যে আমাদেরকে সেটাকে প্লেস করতে হয়। কম্প্যাকশন অফ কংক্রিট এবং কম্প্যাকশন কেমনভাবে করলাম সেটার ওপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে। মিক্সিংটা ভালোভাবে হতে হবে, প্লেসিংটা টাইম মতো করতে হবে, এবং কম্প্যাকশনটাও ঠিক পরিমাণে হতে হবে, কোথাও কম কোথাও বেশি কিন্তু হলে হবে না, সেটা পুরোপুরি তাহলে
ডিপেন্ড করছে সেটিং টাইমটা, ঠিক আছে? এই তিনটে ম্যাটারের ওপরে কিন্তু ডিপেন্ড করছে। অপশান ডি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। দেখো আমি ছোটো ছোটো ক্লাস করছি কারণ তোমাদের যাতে ভিডিওগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে? সবার কাছে সময় কিন্তু কম থাকে, ঠিক আছে? কেউ কিছু কাজ করে তারপরেও প্রিপারেশন নিয়ে থাকে, সেই জন্যে আমি চেষ্টা করছি ছোটো ছোটো ক্লাস, যাতে হয়তো সারাদিনে একবার ক্লাসটা দেখে নিলে, একবার ওভারভিউ দেখে নিলে কী হয়, এই কোশ্চেনগুলো আবার মনে পড়ে যায়, সেই হিসাবেই প্রিপারেশান করাবার চেষ্টা করছি। যেহেতু সামনে এখন কোনো এক্সাম নেই, সেই জন্য এমনভাবেই করছি যাতে তোমাদের হয়তো বোর না হও এবং ক্লাসগুলো ঠিকমতো করতে পারো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।